সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.1। এই ইউনিটের ওপরে আমি সিচুয়েশন 1, সিচুয়েশন 2 এবং সিচুয়েশন 3 অলরেডি পাবলিশ করেছি। এখন এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সিচুয়েশন 4 শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। দেখো, এখানে বলা হচ্ছে টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। এখানে একটা পিকচার রয়েছে, দেখো এই মেয়েটার সম্পর্কে এখানে বলা হচ্ছে, এই মেয়েটার আজকে জন্মদিন। তো এখানে বলা হচ্ছে টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। আই ওয়াজ সো এক্সাইটেড, এক্সাইটেড মানে আনন্দিত, এক্সাইটেড মানে উত্তেজিত হয়, কিন্তু এখানে আনন্দিত। আমি এত বেশি আনন্দিত ছিলাম। অ্যাবাউট অল মাই প্ল্যানস মানে আমার সমস্ত পরিকল্পনা নিয়ে বা পরিকল্পনার সম্পর্কে এত বেশি আনন্দিত ছিলাম দ্যাট যে আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পেরেছিলাম না ওয়েল ভালোভাবে। লাস্ট নাইট, লাস্ট নাইট গত রাতে, মানে বলতেছে টুডে ইজ মাই বার্থডে, আজকে আমার জন্মদিন। আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট অল মাই প্ল্যানস, আমার সমস্ত পরিকল্পনা নিয়ে আমি এতটাই আনন্দিত ছিলাম যে আই কুড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট, গত রাতে আমি ঠিক মতো মানে ভালো মতো ঘুমাতে পারিনি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব দ্রুত মানে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। এভরিথিং সব কিছুই, সিমস মনে হচ্ছিল, রিফ্রেশিং মানে সব কিছুই সতেজ দেখাচ্ছিল, অ্যান্ড ডিফারেন্ট এবং একটু অন্য রকম লাগছিল, মানে ভিন্ন রকম মনে হচ্ছিল। আই প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম, টু টেক আ লিটল ওয়াক মানে অল্প একটু হাঁটার পরিকল্পনা করেছিলাম। অ্যান্ড সে এবং বলার পরিকল্পনা করেছিলাম হ্যালো টু দ্য রাইজিং সান, রাইজিং সান মানে উদীয়মান সূর্য, যেই সূর্যটা মানে ভোরবেলা ওঠে সেই সূর্যকে সে হ্যালো বলার পরিকল্পনা করেছিল। অ্যাজ যখন আই স্টেপড আউট অফ মাই রুম, যখনই মানে তার এই পরিকল্পনা মতো সে যখন একটু হাঁটতে চেয়েছিল এবং সূর্যকে হ্যালো বলতে চেয়েছিল, এই পরিকল্পনা নিয়ে অ্যাজ যখন আই স্টেপড আমি পদক্ষেপ নিয়েছিলাম, আউট বাহিরে যাওয়ার, অফ মাই রুম আমার রুমের বাহিরে যাওয়ার যখনই আমি পদক্ষেপ নিয়েছিলাম, আই ওয়াজ অ্যামেজড আমি আশ্চর্য হয়েছিলাম বা আমি হতবাক হয়েছিলাম, টু সি দেখে, এ হিউজ বুকেট, বুকেট মানে ফুলের তোড়া, এত বড় একটি ফুলের তোড়া দেখে আমি হতবাক বা আশ্চর্য হয়েছিলাম, যেটা ওয়েটিং ফর মি আমার জন্য অপেক্ষা করছে। মানে সে যখন রুম থেকে বের হলো, সে অনেক বড় একটি ফুলের তোড়া দেখলো যেটা তার জন্য অপেক্ষা করছে। এই ফুলের তোড়া দেখে সে আশ্চর্য হয়েছিল। এই যে এখানে দেখতে পারছো ফুলের তোড়া, এটার কথা বলা হচ্ছে। আই হ্যাভ নেভার সিন আমি কখনোই দেখিনি, সাচ আ বিগ বুকেট ইন মাই হোল লাইফ আমার পুরো জীবনে আমি কখনোই এত বড় মানে এই ধরনের এত বড় ফুলের তোড়া আর কখনোই দেখিনি। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এখন বলা হচ্ছে নাও এখন, ডেসক্রাইব দ্য বুকেট এই যে ফুলের তোড়া,
এই ফুলের তোড়াটাকে বর্ণনা করতে হবে ইউজিং ব্যবহার করে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, একটি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক সিমিলি ব্যবহার করে এই ফুলের তোড়াকে ডেসক্রাইব করতে হবে। তো তোমরা এটা কিভাবে করবে আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো সিচুয়েশন 4, আমি এখানে 3টা দিয়েছি, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটি লিখতে পারো। প্রথমটা হচ্ছে দ্য বুকেট ওয়াজ লাইক আ রেইনবো, এই যে ফুলের তোড়া এটা ছিল রংধনুর মতো। তাহলে এখানে সিমিলি হিসেবে লাইক ব্যবহার করেছি এবং এই ফুলের তোড়াকে তুলনা করা হয়েছে রংধনুর সাথে। কারণ কি? কারণ দেখো এই যে ফুল, এখানে কিন্তু বিভিন্ন রঙের ফুল রয়েছে, 7 রঙের ফুল মনে হচ্ছে, এই জন্য আমি একে তুলনা করতেছি রেইনবোর সাথে, যেটা ফুল অফ ভাইব্রেন্ট, VI ভাই BRANT ব্রেন্ট, ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত, কালার্স মানে রং, যেটা ফুল অফ ভাইব্রেন্ট কালার্স প্রাণবন্ত রঙে পরিপূর্ণ, অ্যান্ড এবং বিউটি এবং সৌন্দর্যে পরিপূর্ণ। তাহলে তোমরা এটা লিখতে পারো সিমিলি হিসেবে লাইক ব্যবহার করেছি এবং এই বুকেটকে তুলনা করা হয়েছে রেইনবোর সাথে। পরে যেটা দিয়েছি দেখো 2 নম্বরে, দ্য বুকেট ওয়াজ লাইক আ ফরেস্ট, এটা মানে এই ফুলের তোড়াকে তুলনা করেছি আমি জঙ্গলের সাথে, লাইক সিমিলি ব্যবহার করে। রিচ উইথ গ্লিনারি, যেটা মূলত সবুজে সমৃদ্ধ, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স এবং ফুলে সমৃদ্ধ। এই জন্য এই যে এখানে যেটা রয়েছে এটাকে আমি মানে বনের সাথে তুলনা করছি, তুলনা করে এভাবে বলতেছি দ্য বুকেট ওয়াজ লাইক আ ফরেস্ট, মানে এই যে ফুলের তোড়া এটা বনের মতো। রিচ উইথ গ্লিনারি, গ্লিনারি মানে সবুজ, সবুজ এবং অ্যান্ড এবং ফ্লাওয়ার্স, সবুজ এবং ফুলে রিচ, রিচ মানে সমৃদ্ধ। তাহলে তুমি এটাও লিখতে পারো এবং তুমি চাইলে এটাও লিখতে পারো। 3 নম্বরটা হচ্ছে দ্য বুকেট ওয়াজ লাইক আ ট্রেজার, ট্রেজার মানে ধন সম্পদ। এই ফুলের তোড়াকে আমি সিমিলি লাইক ব্যবহার করে তুলনা করতেছি ট্রেজারের সাথে, যেই ট্রেজারটা মূলত স্পার্কলিং মানে ঝকঝক করছে, উইথ জুয়েলস রত্ন দ্বারা ঝকঝক করছে, অ্যান্ড এবং জেমস, জেমস মানেও রত্ন। মানে এই ফুলের তোড়াটা দেখো, এই ফুলের তোড়াটা মনে হচ্ছে রত্ন, আমার কাছে এমন মনে হয়। আমি এই ফুলের তোড়াকে তুলনা করেছি ট্রেজারের সাথে, ধন সম্পদের সাথে সিমিলি লাইক ব্যবহার করে। তাহলে 3টার মধ্যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটি লিখতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে পরবর্তীতে সিচুয়েশন 5 শেয়ার করব।